আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রান্না করব রুই মাছ ভাজি করব, রান্না না। আর শুটকি ভুনা করব, পটল ভাজবো, রুই মাছ ভাজা করব, আর শুটকি ভুনা। মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। হলুদ মরিচ লবণ দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে মেখে মাছটা একটু কড়কড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলি কেটে নিয়েছি, পটলও নিয়েছি কেটে। পটল ইয়া সহ বাকলা সহ পটল কেটেছি, কারণ খোসাটা ছাড়িয়ে নিলে পটলটা নরম হয়ে যাবে। তো অনেক দিন পর ভিডিও বানালাম, মাঝখানে প্রায় 1-1.5 মাস অফ ছিল, ভিডিও করতে পারিনি, বিভিন্ন ঝামেলা ছিল, বাচ্চা অসুস্থ ছিল। যাই হোক, এই যে শুটকি কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে, একটু গরম পানি দিয়ে ধুয়ে নিব শুটকিটা, যাতে করে গায়ে বালু লেগে না থাকে। এর জন্য ওই গরম পানি দিয়ে ধোয়া। দিয়েছি তেল, দিয়ে দিব পেঁয়াজ রসুন কুচি। এগুলো একটু লাল হয়ে আসলে পরে শুটকিটা এই তেল আর পেঁয়াজ রসুনের সাথেই ভাজবো। কিছুক্ষণ ভেজে তারপর দিব হলুদ মরিচ আদা রসুন বাটা। আগে পেঁয়াজটা ভেজে নিলাম, একটু লাল হয়ে এসেছে। দিয়ে দিব এখন শুটকিগুলো একটু বড় বড় টুকরা করে নিয়েছি, ভালোভাবে ধুয়েছি গরম পানি দিয়ে, আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়েছি, যাতে করে বালু না থাকে। লোট্টা শুটকি কিন্তু ভুনা তারপর ভর্তা ভালো লাগে। আর এভাবে পেঁয়াজ রসুনের সাথে তেলে ভাজলে পরে শুটকিটা আরও টেস্ট হয়। আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন। ভালো হলেও জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। আদা রসুন বাটা হলুদ মরিচ সব পরিমাণ মতো একটু একটু করে দিয়ে নিলাম। শুটকি সহ এগুলি ভাজবো, ভেজে তারপরে একটু পানি দিয়ে দিব আবার টমেটো, কিছু টমেটো কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দিলাম। এগুলো কষিয়ে পানি দিয়ে দিলাম। ব্যাস, শুটকি হতে থাকুক। আর এদিকে আমি পটল ভাজবো, পটল ছেড়ে দিলাম। পটলও হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। পটল প্রায় ভাজা আমার হয়ে গেছে, ওইদিকে আমার শুটকিও হয়ে যাচ্ছে। এদিকে আমার শুটকি হচ্ছে। এই তো মাছ ভাজা পটল ভাজা হয়ে গেল কমপ্লিট। কেমন হয়েছে জানাবেন। সাথে কিন্তু শুকনো মরিচ ভেজেছি। এই তো আমার শুটকি ভুনা। অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমাকে আরও সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আজকের মতো এখানেই রাখি, আবার আরেক সময় আরেক ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।